भगवते वासुदेवाय साक्षात् हरितेन समस्त्र शस्त्रोहि रुक्तस्तथा भावतु एव सदेवी किन्तु प्रभुरिया प्रिय एव तस्य वन्दे गुरुश्री चरणारविन्द नमो विष्णुपदाय राधापृष्ठाय भूतले श्रीमती भक्ति प्रपन्न ज्योति स्वामिति नमिने नमो आचार्य पदय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामृतये क्षमा धैर्य शिरोमणे नमो मे श्रीमते भक्ति कुसुमे श्रवणाय विष्णुपदाय देवाय कृपाविदये नमः श्री गौरी करुणामूर्ति कृपा पूर्ण कलेवरो श्री भक्ति कुसुमां वन्दे राधा कुंज निवासिनो नमो मे विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमती भक्ति सिद्धांत सरस्वती नमिने आनंद लीलामय विग्रहाय हेमावद्दिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेमे रसप्रदाय चैतन्य चनेराय नमो नमस्ते वन्दे वृंदावन गुरु कृष्ण कमललोचन वल्लवी वल्लभं देवं श्री राधा लिंगित विग्रह महाप्रसाद जननी सर्व सौभाग्यवर्धिनी आदिव्याधि हरा नित्य तुलसी त्वं नमोस्तुते श्री रूपे श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ अमित श्री चरण जावते विघ्न
ছয় করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অভীষ্ট পুর এই ছয় গোসা চরণ বন্দ যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম আমি এই ছয় গোসা করি চরণ বন্দ যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই জর মই তর তস্বর পদ রেণু মোর পঞ্চগ্রাম এই ছয় গোসাই যার মই তার কসবর পদ রেণু মোর পঞ্চগ্রাম এই ছয় গোসাই যার মই তার দশবার পদ রেণু মোর পঞ্চগ্রাম এই ছয় গোসাই যার মই তার কসবর পদ রেণু মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শোনে জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শোনেবা জনমে জনমে মোর এই ছয় গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণ শরণ নিলাম দাও পদ ছায়া ওই ছয় গোসাই যাবে ব্রজ কইলাবা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা এই ছয় গোসাই যাবে ব্রজ কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ হইলে কে বজনিত নইলে কে
বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত সেই গোসাই না জানালে কে বাজানিত সেই গোসাই না জানালে কে বাজানিত এই সেই গোসাই যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এই সেই গোসাই যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বলো হরি মনের আনন্দে বলো হরি ভজ শ্রী গুরু বৈষ্ণব পদে মলাইয়া মনের আনন্দে গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাবি গৌরব বৃন্দ জয় শ্রী হরিবল হরিবল কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
कृष्ण हरे Krishna Krishna Hare पावन अवतारी परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु ब्रह्मादि देवतार दुर्लभ प्रेम शिव ब्रह्म विचार ना करे जगत के प्रदान करलें भगवीरंच वांछित प्रेम जगते फैलिल ढाली कांगाले पाइले खाइल नाचिए हाथे दिया करो ताली ब्रह्मादि देवतार दुर्लभ श्री प्रेम धाम श्रीमन महाप्रभु पात्र अपात्र विचार ना करे सबाइके प्रदान करलें সেই প্রেম কি লাভ করতে পারবে কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে হাতে দিয়া করতালি কাঙ্গাল না হলে এই প্রেম কেউ লাভ করতে পারবে না তাহলে কাঙ্গাল কে বাবা কাঙ্গাল কে জগতে যার কোনো কিছু নাই আমরা তো তাকেই কাঙ্গাল মনে করি যার অর্থ নেই বৃত্ত নেই বৈভব নেই সম্মান নেই ব্যবসা নেই চাকুরি নেই কিন্তু শ্রীমান মহাপ্রভু তাকে কাঙ্গাল বলেননি মহাপ্রভু কাঙ্গাল কাকে বলছেন कृष्ण प्रेम धन बिना व्यर्थ दरिद्र जीवन करी बेतन मोरे देह प्रेम महाप्रभुर भाषा
কঙ্গালকে মা, দরিদ্রকে, এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে যে কৃষ্ণ প্রেম লাভ করতে পারল না, এই জীবন কেমন বলছেন? সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। কেমন দুর্লভ গো মা? এই মনুষ্য জীবন প্রাপ্ত হওয়ার পূর্বে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে। ক্রিময়া রুদ্র শঙ্খ পক্ষী নাম 10 লক্ষ, নয় লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকি, 20 লক্ষ গাছপালা, আর 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম, চতুর লক্ষণী মানুষ, এই যে মানুষ জীবন পেয়েছো মা, জেনে যাও এটা একদিনে লাভ করনি। কেবল ঘুম থেকে উঠে ব্যবসায় গিয়ে বসবে, আর দুপুর বেলা টিফিন বক্সে করে তোমায় খাবার দিয়ে দেবে, আর সন্ধ্যা বেলা নয় গভীর রাত্রে ফিরবে, একটু খেয়ে দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে গেলে আর বংশ বিস্তার করলে, এটা মানুষের কর্তব্য না। দুর্লভ মানুষ জীবন লাভ করে যদি 4টি কার্য আমাকে করতে হয়, যে কার্য পশুও করে, তো আমার আর পশুর মাঝে পার্থক্য কোথায়? মানুষ আহার গ্রহণ করে, পশুও করে। মানুষ নিদ্রা যায়, পশুও নিদ্রা যায়। মানুষের মৃত্যু ভয় আছে, পশুরও মৃত্যু ভয় আছে। মানুষ বংশ বিস্তার করে, পশুও করে। তাহলে পশু আর মানুষের মাঝে পার্থক্য কোথায়? একটি জায়গায় কেবল পার্থক্য রয়েছে, পশুকে ভগবান বিবেক দেননি, মনুষ্যত্ব বোধ দেননি, হুঁশ জ্ঞান প্রদান করেননি, বিচার করার ক্ষমতা দেননি। কেবল মাত্র মনুষ্য জন্মে ভগবান দিয়েছেন সেই বিচার করার ক্ষমতা, অনুভব করার শক্তি দিয়েছেন। এই দুর্লভ মনুষ্য জন্মেই কেবল আপনি অনুসন্ধান করতে পারবেন আপনি কে, কোথা থেকে এলেন, যাবেন কোথায়, আপনার কর্তব্য কি, আর আপনি জগতে করছেন কি। এটা মনুষ্য জীবনেই প্রাপ্ত হওয়া যায়। আর মনুষ্য জীবন লাভ করেও যে কোনো জায়গায় গেলে সেই তত্ত্ব প্রাপ্ত হওয়া যায় না। কেবল মাত্র সেই তত্ত্ব যে স্থলে গেলে, যে সঙ্গে গেলে প্রাপ্ত হওয়া যায়, জানা যায়, সেই সঙ্গটাই হচ্ছে সাধু সঙ্গ।
সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে শাস্ত্রে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি সর্ব সিদ্ধি একমাত্র এই মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য কি সাধু সঙ্গে গেলেই জানা সম্ভব। আর কোথাও গেলে তা প্রাপ্তি সম্ভব নয়। এই সাধু সঙ্গই আপনাকে জানিয়ে দেবে আপনার কর্তব্য কি, এই মনুষ্য জীবন আপনি কেমন করে প্রাপ্ত হয়েছেন। আপনি এই সাধু সঙ্গে গেলেই এই অপ্রাকৃত জ্ঞান লাভ করতে পারবেন। আপনি যদি পাপী থেকেও অধিক পাপী হন, আপনি যদি দুরাচারী থেকেও অধিক দুরাচারী হন, তাতেও আপনার ভয় নেই। শ্রীমদ্ ভগবত গীতায় ৪র্থ অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বলছেন, অপি চেতয়সি পাপে সর্বেব পাপ কৃতমঃ সর্বম জ্ঞানে প্লবেন এব বিস্মৃণম সন্তরিষ্যসি চেতো সর্বেব পাপেব্য বিপাপকৃতমঃ। তুমি যদি পাপী থেকেও অধিক পাপী হও, পাপেব্য পাপী থেকেও অধিক, পাপকৃতম অধিক পাপীয়সি পাপ কর্ম সম্পাদনকারী যদি তুমি হও, ভগবান বলছেন জ্ঞান প্লবেন এব বৃজিনাম সন্তরিষ্যসি। অর্জুন, অর্জুন এখানে আমরা সবাই, অর্জুন কেবল প্রতীক। শোনো অর্জুন, তুমি পাপী থেকেও যদি অধিক পাপী হও, এরপরও তুমি যদি জ্ঞান নৌকাতে আরোহণ করো, জ্ঞান নৌকাতে যদি তুমি আরোহণ করো, তাহলে জ্ঞান নৌকাতে আরোহণ করলে এই ভবময় পাপ সাগর থেকে তুমি অচিরেই পরিত্রাণ পেয়ে আমার নিকটে চলে আসবে। কারণ জ্ঞানের মতো পবিত্র জগতে আর কিছু নেই। এই জ্ঞান দু প্রকার, নিত্য অনিত্য। এই জড় জগতে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমরা যে জ্ঞান প্রাপ্ত হচ্ছি, সেই জ্ঞান হচ্ছে অনিত্য, জড়বিদ্যা, মায়ার বৈভব। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীবকে বানায় এক একটা গর্ভ। জড়বিদ্যা আপনাকে গাধা বানাবে যদি আপনি সেই বিদ্যার সঙ্গে আপনি পারমার্থিক বিদ্যা, নিত্য জ্ঞান যদি সংমিশ্রিত না করেন, তাহলে অনিত্য জ্ঞান নষ্ট হয়ে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে। আর নিত্য জ্ঞান
এই দেহটা বিনাশ হলেই শেষ হয় না। দেহটা যার মাধ্যমে পরিচালিত, সেই আত্মা এই অপ্রাকৃত জ্ঞানকে বহন করে জগৎ থেকে চলে যায়। মনে রেখো বাবা, এই যে এত কষ্ট করে সংসার বাগানকে সাজিয়েছ, মনে রাখবে কোনো কিছুই নিয়ে যেতে পারবে না, কিছু নিয়েও আসনি। মহাকালীর তরিতে কেবল কর্ম ফসলটা স্থান পায়। এই জড় জগতের বৈভব যেমন স্থান পায় না, তেমনি এই দেহটাও স্থান পায় না। বাবা বসুন, তিলক কাটা লাগবে না, নিয়ম জেনে যাও। ভাগবত শুরু হওয়ার পূর্বে তিলক দিয়ে শেষ করতে হবে। যিনি ব্যাসদেবীর প্রতিনিধি হয়ে আসবেন, তিনি আসনে বসার পর তিলক, চন্দন, প্রদীপ কিছুই আর প্রজ্বলনের প্রয়োজন নেই। আপনি তিলক দিচ্ছেন, যদি কারো মনোযোগে নষ্ট হয়, সব পাপ আপনাকে বহন করতে হবে। ভাগবতে বিধি আছে, বিধি না জানলে হবে না। যখন ব্যাসদেবীর প্রতিনিধি তিনি আসনে উপবেশন করবেন, বাকি সকল কার্য গৌণ হয়ে যাবে, আর কোনো কার্য করা যাবে না। শুকদেব গোস্বামীপাদ যখন এসে দাঁড়ালেন, সকল মুনি ঋষিগণ দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। প্রণতি নিবেদন করে তিনি যখন বসলেন, সবাই বসে মনোযোগ প্রদান করলেন, আর কোনো কথা বললেন না। আমরা ভাগবত শ্রবণ করছি, কীর্তনে যাচ্ছি, কিন্তু নিয়ম জানি না। যার কারণে দেখবেন কীর্তনের মাঝখানে কীর্তনকে থামিয়ে অন্য কার্য করা হয়। ভাগবত চলছে, ভাগবত থামিয়ে কোন নেতা এসেছে, তাকে মাউটটা দিয়ে দেয়া হয় কিছু বলার জন্য। এগুলো আমাদের মতো কিছু কুলাঙ্গার হিন্দুদের জন্য। যত বড় বড় অনুষ্ঠান দেখবে, প্রধান অতিথি নিজের ধর্মের কাউকে আমরা পাই না। এগুলো দুর্ভাগ্য আমাদের জন্য। সমাজ নষ্ট হচ্ছে কিছু মেউ মেউ আলোচকের জন্য। মেউ মেউ আলোচক বুঝো? যারা মানুষের মনোরঞ্জন করে কথা বলে, যে আমি যে সত্য কথা বলবো, পরের বছর যদি আমায় না নিয়ে আসে। কিছু আলোচক আসে, কমিটি যে টপিক নির্ধারণ করে দেয় তার উপরে কথা বলে, কমিটির মনোরঞ্জনে কথা বলে। আর কিছু গুরু নামে গরু, যারা শাস্ত্রের দিকটাকে লঙ্ঘন করে, শিষ্যের মনের মতো কথা বলে, শাস্ত্রকে উল্লঙ্ঘন করে, নিজের ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত থাকে। এই দুই প্রকৃতির লোক, যারা শিক্ষা গুরুর দায়িত্বে, যারা মন্ত্র গুরুর দায়িত্বে, তাদের কারণে সমাজের এহেন অবস্থা। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন তিলকের বাটি নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তীর্থে বলুন আর কীর্তনে বলুন, গিয়া যাওয়ার পরে একটা ছাপ্পা জুড়ে দিল। এবার তিলক দিলে যে আচমন করতে হয়, আচমন না করলে অপরাধ হয়। আর কাঠি দ্বারা তিলক দিলে নরকে গমন হয়। কি জানলেন, শিখলেন কি বলুন? সেই তো কাঠি দিয়ে ছাপ্পা দিয়ে গেলেন। এই 5টা আঙ্গুলের 5টা গুণ রয়েছে। কাঠি দিয়ে কোনোদিন সিঁদুর দেয়া যায় না। দিয়াশালাইয়ের কাঠি দিয়ে কেউ সিঁদুর দেয়, কটন বার দিয়ে সিঁদুর দেয়। রূপার কাঠি বানায় সিঁদুর দেওয়ার জন্য। তোর হাত কেন দিয়েছেন ভগবান? এই আঙ্গুল কেন দিয়েছেন ভগবান? সারা জীবন ভরা জানলে এটা বুইরা আঙ্গুল।